এ কসম এ ওয়াদা সব কিছু মিথ্যা। কেননা সব কিছু বেশি কসম সেই করে যে সব থেকে বেশি মিথ্যা কথা বলে। ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনোই ধোঁকা দিবে না। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে, অথবা আপনি তাকে ভালোবাসেন, বিশ্বাস করেন, সুখে থাকবেন। দুষ্ট লোকের কখনোই উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে সবল মারবেই। আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না, না হলে মানুষ আপনার ফায়দা নেবে। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সব সময় ভুল হয়। কে কি বলল তাকে বলতে দিন, তাকে আপনি নন, সময় জবাব দিয়ে দেবে। বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো না, কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপনজনই মেরেছে। সময়ের সাথে সব কিছু বদলে যায়। বন্ধু, প্রেম বা পরিস্থিতি কেন ভরসা করো? অন্যের উপর যখন চলতে হবে নিজের পায়ে। মিথ্যার বিরোধিতা সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে, কিন্তু দুর্বল নয়। মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে, কিন্তু প্রয়োজন তার ইচ্ছা শক্তির। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন, যাকে সে সত্যিই ভালোবাসে তার স্মৃতি মন কখনোই মুছতে পারে না। সে মানুষটা সব থেকে বেশি রেগে যায় যে তার মনের ব্যথা কাউকেই বলতে পারে না। নিজের ব্যথা নিজে ছাড়া কেউ সহজে বুঝতে পারে না। ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না, কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না। ভুল টুল দিয়ে আপনি একটা স্ক্রু পর্যন্ত খুলতে পারবেন না, তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে কিভাবে সফল হবেন? একা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রেখো, কারণ কেউ সব সময়ের জন্য কাছে থাকে না। কথায় এতটুকুই হয়, তুমি না হলে আর কেউ নয়। বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে। মজা আর পয়সার চিন্তা ভাবনা করেই উড়াবেন। সৎ ব্যক্তির দাম কখনোই কমে না, কারণ সোনাকে 100 টুকরো করলেও তার দাম কখনোই কমে না। মেয়েরা একটা জায়গায় দুর্বল, সেটা হলো তার মায়ের চোখে পানি দেখলে। কথাটা আসলেই সত্যি। ওয়াদা পূরণ করতে না পারলে কখনো কাউকে কথা দিও না, কারণ আপনার শুধু ওয়াদা পূরণ হলো না, কিন্তু এই কারণে কারো হৃদয় টুকরো টুকরো হতে পারে। সেই লোক আপনার মূল্য কখনোই বুঝবে না, যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবল হবেন। একটা কথা মনে রাখবেন, আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি, কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে। আপনার নজর সবসময় সেই জিনিসের উপর রাখবেন যাকে আপনি পেতে চান, সেই জিনিসের উপর নয় যা আপনি হারিয়েছেন। পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না, কিছু লোক জীবনের শিক্ষা দেওয়ার জন্য আসে। সময় কখনো সবসময় এক থাকে না, তাকেও কাঁদতে হবে যে একসময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল। সেই মানুষটারও একটু দুঃখ কষ্ট বুঝুন। সে মানুষটাকে আপনি বকলেও কখনো কিছু বলে না। কখনো কারো এতটা কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেই ভালো হতো। সেই ভুলটা মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয়। যে ভুলের ক্ষমা চাওয়ার মতো সময় চলে গেছে। যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে। আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেল, ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। যদি দূরেই থাকতে চাও তবে তার সামনে এসো না। ঘৃণায় যদি করতে চাও তবে মিশে আর ভালোবাসো না। হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বরাবরই দেখেছি তারাই জীবনের সবচেয়ে বেশি সুখী, যাদের জীবনের চাহিদা কম। তারা হাজারো মন খারাপে হাসতে পারে, যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনোই ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনোই আপন ছিল না।
মায়া শুধু কাছেই টানে না, নীরবে কাদায়ও বটে। অবহেলা ভয়ানক একটা রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। আঘাত ভুলে গেল আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেল দাগ মুছে যায় না। কি আজব তাই না? মনটা কোনো কাছের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরলে পরে কান্দে সবাই, বেঁচে থাকতে লয় না খোঁজ, বেঁচে থাকতে নেয় না খোঁজ। দেহের মাঝে মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রোজ। ঠকে তো সেদিনেই গেছি, যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি। যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে, তাদের থেকে দূরে থাকো। মনে রেখো, শত্রু কখনোই বন্ধু হয় না। আজ মনে পড়েছে জীবনে কতটা সময় নষ্ট করেছি। আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। ঘর বাঁধলে কি সুখী হওয়া যায়? ঘর বেঁধেও কত সুখ পুড়ে হলো ছাই। স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধারায় থেকে যাবে। এই শহরে মানুষগুলো খুবই যত্ন করে, কষ্ট দিতে জানে। প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া, যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয়। জানি আমায় ছাড়া দিব্যে কেটে যাচ্ছে তোমার দিন, আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ। ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। অতিরিক্ত জিনিসটাই সবচেয়ে বেশি ক্ষতিকর। রূপ দেখি আর যাই হোক, সম্মান পাওয়া যায় না। টাকা দিয়ে আর যাই হোক, ভালোবাসা কেনা যায় না। মুখের উপর উচিত কথা বলতে গেলেই দেখবে তুমি খারাপ। মনে রাখবেন, সব চরিত্র কাল্পনিক হয় না, সব গল্প গল্প হয় না। শুনেছি যে সয় সে রয়। আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। গুরুত্বর অপেক্ষা দুটো দূরে না গেলে বোঝা যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়। অনেক সময় পরিস্থিতি খারাপ হয়, মানুষটা নয়। যেটা আমাদের বুঝতে ভুল হয়। জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা। রূপ দেখেই ভালোবাসা হয়, আর অর্থ দেখেই সম্পর্ক তৈরি হয়। কেউ মানুক আর না মানুক, আমি মানি এখন। চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই যাওয়া যায়, আর থেকে যেতে চাইলেই নিয়ম ভেঙেও থাকা যায়। দুটো জিনিস সর্বদাই মনে রাখবে, যেটা হারিয়েছে সেটার জন্য দুঃখ করো না, আর যেটা পেয়েছো সেটাকে কিছুর থেকে কম ভেবো না। নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে, তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না। আমি ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি আমার সামনে ভদ্রতা বজায় রাখবেন। শুধু ডিগ্রি নয়, মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য কথা বলে দেওয়া মানুষগুলোই। দুষ্টামি ক্ষমা করা যায়, কিন্তু বেয়াদবি নয়। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর। সহ্য সীমা অতিক্রম হয়ে গেলে মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয়। সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে। তোমার কারো কাছে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না। এই শহরে মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে। আপনি যদি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল বেশি মিষ্টি, সেই গাছে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। যারা তোমার ক্ষতি চায়, তাদের আঘাত করবেন না। তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবেন। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকে বেশি কষ্ট পাবে। সুখে থাকার দুটি পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও। তুমি যখন বিপদে পড়বে, তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই আগে দূরে চলে যায়। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে।
কখনো কখনো সব সত্যিটা জানার পরও চুপচাপ মিথ্যাটাও শোনা দরকার। কিছু মানুষ কতটা নাটক করেছে সেটা দেখার জন্যে। যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিও তোমার পিছনে তারা তোমারই নিন্দা করা শুরু করে দিয়েছে। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনোই অতীত হয়ে যায় না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। সত্যি কথা বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাকে আগলে ধরে রেখেছিলে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই জেতা যায় না, কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকার পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতাম না। পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে তাহলে তিনি হলেন মা। মানে কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই, জীবনে সুখী না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। যত মিশবে ততই মানুষ চিনবে। অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। শুধু নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। বেঈমান মানুষগুলো কখনোই অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। মানুষ গরিব হয় স্ত্রী 4টি কাজে। নাম্বার 1, যেই স্ত্রী স্বামীর রোজগারে অসন্তুষ্ট থাকে। নাম্বার 2, যেসব নারী পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। নাম্বার 3, যে নারী সংসারকে হাতের মুঠো রাখার চেষ্টা করে। নাম্বার 4, যেসব নারী বিনা প্রয়োজনে অর্থ ব্যয় করে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণই। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসো, নিজের স্বার্থের জন্যে তার কাছে ভালোবাসায় অভিনয় করবেন না। আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটাই পুরোপুরি এলোমেলো করে দিতে পারে। সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই। যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে মানুষ দুঃখ বেশি পায়। আমরা দুঃখ বেশি পাই। আপনি যত নরম মনের মানুষ হবেন, আপনি অন্যদের কাছ থেকে ক্ষতবিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতে বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। সমস্যা কখনোই এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে।